আরে পটল, আজকে তো রোগীর সংখ্যা খুবই কম। কেমনে যে চলবে? এমনটা হলে তো আমাদের না খেয়ে থাকতে হবে। আরে তালদু ভাই, চিন্তা করিস না। গ্রামের লোকেরা আগামীর মতো ডাক্তার পাইতে তারা কি আর বাঁচবো? ঠিকই কইছিস। আমাকে ওষুধ খাইলেই তো সবার জ্বর 3 গুণ বেড়ে যায়। রোগীরা একবার আসলে আর পালানোর উপায়ই নাই। ও তালদু ভাই, আবার একটু বেটি পিতাইলে কিছু একটা করতেই পারে না। বলি এটা তো আমাকে বিটের তেবা। আজকে আবার শুনলাম ছাল্লু আর পটল দুজনে একজন বৃদ্ধকে ভুল ওষুধ দিয়েছে। সে বেচারা তো উঠেই দাঁড়াতে পারছে না। কি হবে যে করিম চাচার? হ বদরুল ভাই, আমরা তো চিন্তায় আছি, কিন্তু তারা ডাক্তার, আমরা তো জানি না কি করলে কি হবে। আরে ওরা ডাক্তার না, ওরা বাটপার। ওরা মানুষের ভুলভাল ওষুধ দিয়ে অসুস্থ করছে। তো চিন্তা করিস না, আমি একটা কিছু করেই ছাড়বো। আরে বদরুল ভাই যে, আসেন আসেন আসেন। অনেকদিন পর আইলেন, কি কোনো সমস্যা? বদরুল ভাই, একটু পরীক্ষা করবো নাকি আপনারে? দেখি দৌড়াতে কিনা। ছাল্লু আর পটল, তোমরা দুজনে গ্রামের মানুষদের নিয়ে যা করছো তা সহ্য করা যাবে না। তোমাদের ওষুধকে রহিম চাচা তো উঠতেই পারছে না বিছানা থেকে। আমি তোমাদের বাটপাড়ি ভালো করেই জানি। আজকের মতো তোমাদের নিষেধ করে দিচ্ছি। এরপর যদি তোমরা বেশি কিছু করো, তোমাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। বদরুল ভাই, আপনি তো আমাদের ভুল বুঝতেছেন। আমরা তো গ্রামের সেবা করতেছি। অবদ্দুল ভাই, আমরা তো গ্রামের হিরো। তো ভাই আমাদের হিরো হিরো ডাক্তার নামে চিনে না। তোরা গ্রামের জন্য মহাবিপদ, তোদের নামে অভিযোগ দিব। তোরাই দেখে নিস কি হয় তোদের। গ্রামে ভাই ও বোনেরা, ছাল্লুয়ার পটল গ্রামের মানুষদের ঠকাচ্ছে। তারা বুয়া ডাক্তার সেজে আপনাদের প্রতিনিয়ত ধোকা দিচ্ছে। আপনাদের চিকিৎসা দরকার পড়লে আপনার আসল ডাক্তার কিংবা সার্টিফিকেট ডাক্তারের কাছে যান, না হলে এই দুজনেই আপনাদের মহাবিপদে ফেলবে। বদরুল ভাই, এইটা কি ঠিক করতেছেন? আর প্রিয় গ্রামবাসী ভাই ও বোনেরা, আমরা এতদিন যাবত আপনাদের সেবা দিয়ে আসছি, আপনারা কিছু বলতেছেন না? ও, আমরা তো গ্রামের জন্য নিবেদিত পান, সবসময় আপনাদের জন্য বিপদ আপদে দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, নিবেদিত প্রাণ? নিবেদিত না, তোরা ঠকবাজ, বন্ড, বুয়া এবং বাটপার ডাক্তার। গ্রামের মানুষকে ভয় দেখাস না। তোদের জন্য গ্রামবাসীরা আজ মহাবিপদে। এখনো তো রহিম চাচা বিছানায় থেকে উঠতে পারলো না। এভাবেই গ্রামের সবাই বদরুলের কথা মেনে ছাল্লু আর পটলের ক্লিনিকে যাতায়াত বন্ধ করে দেয়। উফ, পটল, এই বদরুল তো আমাদের পুরো ব্যবসা বন্ধ করে দিল। এখন কি করব? এই বদরুলকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ওই কাদের পিছনে লেগেছে তা দেখাতে হবে না? ও তালু ভাই, ওরে এমন দতা কর্ম, গ্রাম তারা করবো নৃত্য করে। এভাবে ছাল্লু আর পটল এবং বদরুলের মাঝে শত্রুতা সৃষ্টি হলো। দেখা যাক আগামী পর্বে ছাল্লু আর পটল ধরা খায় নাকি বদরুল গ্রাম ছেড়া হয়।